الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتقتلون رجلا أن يقول ربي الله وقال تعالى في كلامه المجيد إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف اللهم أعز الإسلام من أعد في أبو جهل أو عمر بن الخطاب أو كما قال عليه الصلاة والسلام والليل من زلف محمد كتب النون والليل من زلف محمد كتب النون والشمس من بين خسارة أحمد كتب النون والشمس من بين خسارة أحمد كتب النون والفجر من صبح رسالته بشارة والفجر من صبح رسالتك بشارة والعصر من دور نبوتك بشارة والعصر من دور نبوتك بشارة
قرآن عطر شيشة أمر أبيان قرآن عطر شيشة أمر أبيان معروف ضعيف خلق مصطفيان معروف ضعيف خلق مصطفيان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে হাজার মানুষকে বাঁচিয়ে দিলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত সুস্থতার সহিত রুটির আশা এবং নামাজ আদায় করার পূর্বে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমাদের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তির প্রতিটি কাজ করবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। মুহাদ্দিসিনে কেরাম বলেন কোন ব্যক্তির হাত যদি ভেঙে যায় ওই ব্যক্তির শুকরিয়া আদায় করা উচিত, হাত কেটে পড়ে যায় এই জন্য। তো এভাবেই প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা প্রত্যেকটা মুসলমানের উপর কর্তব্য। যাই হোক, আমাদের আলোচনা চলতেছিল সিরাতের বিষয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবনী আলোচনা করার যে একটা কায়া শিখেছিলাম, সেই ধারাবাহিকতায় দশমতম আলোচনা আজকে আমাদের। গত জমায় আলোচনা করেছিলাম মুসলমানদের দ্বিতীয় হিজরত সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে যখন মুসলমানরা দ্বিতীয়বার হাবশায় হিজরত করেন, তখন মুসলমানদের বিপরীতে যারা ছিল অর্থাৎ কাফির বাহিনী একবারে বলিয়া হয়ে যায়। কিভাবে মুসলমানদেরকে কষ্ট দিবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে কষ্ট দিবে, এইরকম একটা প্রতিযোগিতা তারা লিপ্ত হয়ে যায়। কেমন প্রতিযোগিতা? তাদের প্রতিযোগিতার ধারাবাহিকতা ছিল মুহাম্মদকে কে কার চেয়ে বেশি গালি দিতে পারে, নবীজিকে কে কার থেকে বেশি গালি দিতে পারে এবং কে বেশি কষ্ট দিতে পারে। এই একটা ধারাবাহিকতা তারা করতেন এবং তারা প্রতিদিন হাতিবে কাবার মধ্যে বসে এই আলোচনা করতেন যে আমি মুহাম্মদকে অতটা বাতিল করেছি, আমি মুহাম্মদকে অতটা গালি দিয়েছি, আমি এই করেছি ওই করেছি। এভাবে প্রতিদিনের হিসাব নিকাশ করতে তারা কাবার প্রাঙ্গণে বসে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদেরকে এত কঠোর শাস্তি দিতেন, তিনি কিতাবের মধ্যে লিখেন একজন মুসলমানকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে যখন তিনি ক্লান্ত হয়ে গেছেন তখন ছেড়ে দিয়েছেন। তারপর তাকে বললেন, এইভাবে খুশি হয়ে না যে তোমার হালত দেখে তোমার উপর আমার দয়া হয়েছে, বরং আমি তোমাকে ছেড়ে দিয়েছি যে আমি ক্লান্ত হয়ে গেছি আর কারো ছেড়ে জন্য। এতটা নির্মম ছিল মুসলমানদের ব্যাপারে। প্রতিটা গোত্রই মুসলমানদের বিরুদ্ধে ছিল অত্যন্ত কঠোর। কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার ব্যাপারে এমন এক অঙ্গীকার করল যে একবার ওকাজের বেলায় হযরত আবু বকর বলেন যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে ধরল। ঘিরে ধরে এমন অবস্থা করল একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর টেনে রাসূলকে মাটিতে ফেলে দেওয়ার অবস্থা। চারদিক থেকে ঘিরে যখন মারধর শুরু
এসে বললেন আতাতুমুর রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ, আরে তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করবে যে বলে আল্লাহ এক, যে কি বলে আল্লাহ এক, এই কথা বলার দরুন কি তোমরা এই ব্যক্তিকে হত্যা করবে? এবারে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়িয়ে নিয়ে আসেন। এভাবে বিশ্বনবী যখন নামাজ আদায় করতেন তাজিমে কাবার মধ্যে, তখন দেখা যেত বিভিন্ন রাসূলকে কষ্ট দিত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার জন্য কাবার দিকে যাচ্ছেন, এমন অবস্থায় পথিমধ্যে আবু জাহেলের সাথে দেখা। রাসূলকে গালি দিল আবু জাহেল, অত্যন্ত কঠোর ভাষায় কথাগুলো গালি দিল। গালি দিয়ে একটা পাথর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় নিক্ষেপ করল। নবীজির মাথা থেকে রক্ত ঝরা আরম্ভ হলো। এই ঘটনা দূর থেকে একজন দাসী অবলম্বন করল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু তখন শিকার থেকে ফিরে আসছিলেন, পিঠে তুলি আর কাঁধে তীর নিয়ে। হাতের মধ্যে তার তীরের দরুদ ছিল। ওই দাসী দৌড়ে এসে বলল, হামজা, আপনার ভাতিজাকে কষ্ট দিয়েছে আবু জাহেল। কি করেছে? যেমন এমন কান বন্ধ করেছে এবং তার মাথায় আঘাত করেছে, যার ফলে রক্ত বের হয়ে গেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল, ভাতিজার জন্য অত্যন্ত দরদ ছিল তার। খুব মহব্বত করতেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য যখন এই ঘটনা শুনলেন তখন তার নিজেকে ধরে রাখতে পারলেন না, ধনুকটা পিঠের মধ্যে দিয়ে ঘোড়া ছুটিয়ে দিলেন কাবা পার করে। সেখানে গিয়ে দেখলেন আবু জাহেল তার সঙ্গীদের সাথে বসা। অত্যন্ত কঠোর ভাষায় তিনি বললেন, একটা বাজে গালি দিয়ে বললেন, তুমি আমার ভাতিজাকে কষ্ট দিয়েছ, অথচ জানো না তুমি আমি নিজেই আমার ভাতিজার দিনের একজন ব্যক্তি। কি বললেন? যে তুমি আমার ভাতিজাকে কষ্ট দিয়েছ, অথচ তোমার জানা নাই যে আমি আমার ভাতিজার অনুগত একজন ব্যক্তি, আমার ভাতিজার দিনের একজন ব্যক্তি। তিনি ভাবলেন যে ভাতিজাকে সবাই কষ্ট দেয়, হয়তো আমি যদি তার ধর্ম গ্রহণ করি তাহলে সে কিছুটা তার কষ্ট কিছুটা লাঘব হবে, তার কষ্ট কিছুটা লাঘব হবে। ওইরকম ভাবে ইসলাম নিয়ে জানাশোনা বা ইসলামের প্রতি আকৃষ্ট ইসলাম গ্রহণ করেন নাই, বরঞ্চ ভাতিজাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি প্রকাশ্যে ঘোষণা করলেন যে আমি আমার ভাতিজার ধর্মের একজন লোক। তখন সেখানে বলে আবু বকর পরিহাস এবং অন্যান্য অনেকগুলো লোকজন লোক ছিল, তারা অত্যন্ত কেঁপে গেল এবং হযরত হামজাকে মারার জন্য উঠে আসছিল। তখন আবু জাহেল বলল, তাকে ছেড়ে দাও, আসলে আমি তার ভাতিজাকে আক্রমণ করেছি, তাকে ছেড়ে দাও, আসলে আমি তার ভাতিজাকে অনেক আক্রমণ করেছি। তারপর হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন, চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। গিয়ে তাকে জানালেন, আজ থেকে আমি তোমার সহযোগী একজন, আমি তোমার সহযোগী একজন, তোমার সামনে পিছনে আমি দরবারে বাঁধতে পারবো। এভাবেই যখন ঘটনা চলতে লাগলো, কাফেররা জেনে গেল যে হযরত হামজা মুসলমান হয়ে গেছে। তারা অত্যন্ত ব্যথিত হল, কারণ মক্কার মধ্যে বড় বড় বীরদের তালিকায় সর্বশ্রেষ্ঠ একজন ছিলেন হযরত হামজা। অত্যন্ত বীর পুরুষ ছিলেন, ভয়ে কেউ তার সামনে এসে কথা বলতে পারত না, এমন অবস্থা ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পরপরই চলে আসে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। রাসূল প্রতিদিন দোয়া করতেন, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম, আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম মান আহাব্বা ফি আবু জাহল আও উমর ইবনে খাত্তাব। আল্লাহ, আপনি ইসলামকে সম্মানিত করুন, আপনি ওই দুই ব্যক্তির মধ্য থেকে যাকে ভালোবাসেন, আবু জাহল এবং উমর ইবনে খাত্তাব, এই দুই ব্যক্তির মধ্য থেকে যাকে ভালোবাসেন, তাদের উভয়কে অথবা তাদের মধ্য থেকে একজনকে যারা ইসলামকে সম্মানিত করেন। রাসূল প্রতিদিন দোয়া করতেন,
আর ইসলামের শুরুটা থেকেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে এক ধোঁয়াশার অবস্থা ছিল যে মুহাম্মদের ধর্মই কি ঠিক নাকি আমার ধর্ম ঠিক, ভিতরে কেমন একটা ধোঁয়াশা ভাব ছিল। কি করি আমি? এমন ভাবে যখন চলতেছিল তার ভিতরে এই দুপক্ষ টানাটানি। একদিন হাতিমে কাবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন। তিনি পর্দার ভিতরে ছিলেন, পর্দার উপরে ছিলেন হযরত ওমর। বাড়ি থেকে বের হয়ে চলে আসছে রাত করে, রাতের বেলা হাতিমে কাবার মধ্যে ঘুমিয়েছেন আর রাসূল পর্দার এপাশে নামাজ দাঁড়িয়েছেন। নামাজের মধ্যে সূরা আল-ফাতিহা তেলাওয়াত করতেছিলেন তিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনতেছিলেন। যেহেতু তিনি আরবি ভাষাভাষী ছিলেন, এই জন্য প্রতিটা শব্দের অর্থ তার কাছে সহজলভ্য হতে হয়েছিল। একে একে রাসূল তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ হযরত ওমরের মনে হলো নিশ্চয় কুরাইশদের যেমন বলে থাকে মুহাম্মদের যত কবি, আমার মনে হয় আসলে এটা ঠিক, মুহাম্মদ অবশ্যই একজন কবি। যখন তার মনে এই কথা মনে হলো, এমন সময় বিশ্বনবী তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাই'in ক্বালিলাম মা তু'মিনুন। রাসূল তেলাওয়াত করলেন, নিশ্চয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত বাণী। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত একজন বার্তাবাহক। আর ওয়া মা হুয়া বিকাউলি শাই'in, তিনি কোনো কবি নন, মুহাম্মদ কোনো কবি নন। ক্বালিলাম মা তু'মিনুন, একথা অর্থ খুব অল্প সংখ্যক মানুষই ঈমান আনলো। যখন এই কথা বললেন, হযরত ওমর মনে মনে ভাবলেন, নিশ্চয় মুহাম্মদ যদি কবি না হয়, আমার মনের কথা মুহাম্মদ কিভাবে শুনতে পেল? আমি মনে ভাবতেছিলাম মুহাম্মদ হয়তো কবি, এমন অবস্থায় সে তো মুহাম্মদ কবি নয়, নিশ্চয় সে একজন গণক, নয়তো আমার দিলের কথা আমার মনের কথা মুহাম্মদ কিভাবে জানলো? এরপর রাসূল তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। রাসূল তেলাওয়াত করলেন, নিশ্চয় তিনি কোনো গণক নন। কি নন? নিশ্চয় তিনি কোনো গণক নন। নিশ্চয় তোমরা খুব অল্প সংখ্যক মানুষ, তোমরা খুব অল্প সংখ্যক মানুষ কি করো? উপদেশ গ্রহণ করো। ক্বালিলাম মা তাযাক্কারুন, খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা উপদেশ গ্রহণ করে। এই আয়াত শ্রবণের পর হযরত ওমরের ভিতরে এক দোটানা ভাব চলে আসলো। কেমন দোটানা ভাব চলে আসলো? যখন তিনি ভাবতে যান মুহাম্মদ হয়তো কবি, তখন তার কর্ণগুলো বাজতে থাকে, ওয়া মা হুয়া বিকাউলি শাই'in। আবার যখন ভাবতে চান মুহাম্মদ একজন গণক, আবার কর্ণগুলো বেজে ওঠে, ওয়া মা হুয়া বিকাউলি কাহিন। এমন অবস্থায় চলতে থাকে তার ভিতরে। যেহেতু বাপ-দাদার ধর্ম ছিল অত্যন্ত শক্তিশালী এবং খুব ছোটবেলা থেকে তিনি মূর্তি পূজা করতেছিলেন, এজন্য দিনের সত্যটি আবার আস্তে আস্তে ঢাকা পড়ে যায়। একদিন হঠাৎ করে মাথায় মনে হলো যে মুহাম্মদ আমার ধর্মের বিরুদ্ধে বলে, মুহাম্মদ আমার পূর্বপুরুষকে গালাগালি করে, মুহাম্মদ আমার পিতৃসমূহকে গালাগালি করে। এমন অবস্থা আর সহ্য করা যায় না। খোলা খোলা আয়াত নিয়ে বেরিয়ে পড়লেন। আজ যে কোনো একটা দফা হবে, হয়তো মুহাম্মদকে হত্যা করবো, নয়তো নিজে মারা যাবো, যেই কোনো একটা ফয়সালা আজ হবে। এই একটা
যেহেতু মত বিরোধ রয়েছে শুধু ওয়াইন বলে বেড়ায়, শুধু ওয়াইন বলতেছে ওমর কোন দিকে আজ তোমার রোগ কোন দিকে চলে যাচ্ছ। হযরত ওমর বলতেছেন আজ ফয়সালা নিয়ে নিয়েছি, হয়তো মুহাম্মদের মৃত্যু নয়তো আমার মৃত্যু, হয়তো আমাদের দিন বিজয় হবে নয়তো মুহাম্মদের দিন বিজয় হবে, যে কোনো একটা ফয়সালা হবে। এবার শুনুন নোয়াইন বলতেছে মুহাম্মদের খবর দাও না, আমি নিজের প্রতিপত্তির খবর নাও। মুহাম্মদের খবর দাও আগে নিজের ঘরের খবর নাও, তোমার প্রতিপত্তি আর বোন বেদিন হয়ে গেছে, তোমার প্রতিপত্তি আর বোন বেদিন হয়ে গেছে। এটা শুনে হযরত ওমর রক্তাক্ত চেহারা আর নিজের মুখ সামনে রাখতে পারলেন না, ছুটে গেলেন প্রতিপত্তির ঘরে। দূর থেকে আওয়াজ শুনলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু আওয়াজ সূরা তাহা পড়ছিলেন। তিনি দরজায় কয়েকবার পড়লেন, ভেতর থেকে হযরত ওমরের বোন দরজা খুলে দিল। ছোট বোন অত্যন্ত আদরের বোন ছিল। তিনি বললেন এতক্ষণ তোমরা যেটা করতেছিলে সেটা আমাকে দাও, সেটা কি করাও আমাকে দাও, আমি শুনেছি তুমি বেদি হয়ে গেছো। এই বলেই তিনি ভগ্নিপতিকে প্রহার শুরু করে দিলেন। মূলত বোনকে প্রহার করতে গিয়েছিলেন, ভগ্নিপতি সামনে চলে আসলো, ভগ্নিপতিকে প্রহার শুরু করলেন। এরপর ভগ্নিপতিকে বাঁচাতে আসলো বোন। হযরত ওমর এমন জোরে থাপ্পড় দিলেন তাকে, পুরো চেহারা রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত এই চেহারা তিনি বিচরণ করলেন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন ওমর, আর যদি আমরা মারা যায় তবু আমি যে কালেমা উচ্চারণ করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা আমি ছাড়ব না, কারণ আমি সঠিক পথের দিশা পেয়েছি। বোনের এই দ্রুতগতি দেখে হযরত ওমর কাঁপতে গেলেন, বললেন এতক্ষণ যেটা করতেছে সেটা আমাকে দাও। তার বোন বললেন তুমি অপবিত্র, তোমাকে দেওয়া যাবে না। হযরত ওমর গোসল করে আসলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসলেন, বললেন এবার আমি পবিত্র, এবার আমাকে দাও। হযরত ওমরের হাতে সূরা তাহা সহিফা ছিল, ছোট কয়েকটা আয়াত, সেটা তুলে দেওয়া হলো। তিনি পড়তেছেন আর উচ্ছ্বসিত হতে শুরু করলেন। এরপর বললেন আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো, আমাকে কি করো মুহাম্মদের কাছে নিয়ে চলো, আমি তার দ্বীন গ্রহণ করবো। এখন আসলে ভিতর থেকে হযরত খাব্বাব যিনি এতক্ষণ লুকিয়েছিলেন দরজার চোখ রাখে কিংবা যে কোনো জায়গায় তাকবীর দিয়ে বের হয়ে আসলেন এবং বললেন এতদিন পর্যন্ত রাসূল দোয়া করলেন ওমর তোমার জন্য কসম খোদার আজ এই দোয়া কবুল হয়েছে। আজ এই দোয়া কবুল হয়েছে। রাসূল প্রত্যেকটা নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা আইজ্জিল মুসলিমিন আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ফি ওমর ইবনে খাত্তাব, আল্লাহ ইসলামকে শক্তিশালী করেন, সম্মানিত করেন ওমরের মাধ্যমে অথবা আবুজাহেলের মাধ্যমে, যাকে আপনি কি করেন মহব্বত করেন। খোদার কসম ওমর, আল্লাহ আপনাকে মহব্বত করেন, এজন্য আপনাকে কবুল করেছেন। তার মানে বোঝা যায় ইসলাম মুসলিম হওয়া এটা জেনারেল কোনো ব্যাপার নয়। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দেন। ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন আর যাকে চান তাকে পথভ্রষ্ট করেন। এজন্য হেদায়েত বড় দামি জিনিস। পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে যারা নামে মুসলমান, ধর্মের একটা মুসলমান, কিন্তু হেদায়েতের কারণগুলো তাদের মধ্যে পাওয়া যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন যে আমাকে বিশ্বনবীর কাছে নিয়ে যাও, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরকে নিয়ে গেলেন দারুল আরকাম পাহাড়ের উপরে। সেখানে গিয়ে যখন দরজায় কড়া করলেন তখন দরজার ভিতর থেকে উঁকি দিয়ে দেখলেন যে বাইরে কে দরজায় না। একজন সাহাবী বললেন যে হযরত ওমর বাইরে দাঁড়িয়েছে। ওমর একথা শোনা মাত্র সমস্ত সাহাবারা পজিশন দেওয়া করলেন, যেভাবে ওমর যদি আজ কোনো নিয়ে আসে তাকে যেতে দেওয়া যাবে না। হযরত হামজা বললেন কি সমস্যা, তাকে জানানো হলো বাইরে হযরত ওমর দরজায় না, বললেন তাকে আসতে দাও। সে যদি ভালো কোনো নিয়তে আসে
এসে হযরত ওমরের জামার আস্তি ধরে ফেললেন, বললেন, ওমর এতদিন পর কি মনে করে আমার কাছে? ওমর এতদিন পর কি মনে করে আমার কাছে? তখন হযরত ওমর ভয় পেয়ে গেলেন, রাসূলের এই ধমকে ভয় পেয়ে মুখ দিয়ে উচ্চারণ করে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল যে ভিতর ধমক দিয়েছে, ওই ধমকে ভিতর থেকে কালেমা বের হয়ে গেছে। ইসলাম গ্রহণের পর হযরত ওমর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি ইসলাম গ্রহণ করেছি, আমি আপনার দ্বীনের অন্তর্ভুক্ত হয়েছি, আমি যদি মারা যাই আমার স্থান কোথায় হবে? বিশ্বনবী বললেন, ওমর কালেমা যেহেতু গ্রহণ করে নিয়েছ, আজ থেকে যদি তুমি মারা যাও, যদি দ্বীনের উপর তুমি ইস্তেকামতের সহিত দৃঢ় থাকতে পারো, যদি তুমি মারা যাও, অবশ্যই তোমার স্থান হবে জান্নাতে, অবশ্যই তোমার স্থান হবে জান্নাতে। একথা শুনে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, যদি আপনি সত্য হন, যদি আল্লাহ সত্য হয়, আমি মারা গেলে যদি আমি জান্নাতে যাই, তাহলে আজ থেকে লুকোচুরি নয়, চলুন হাতিমের কাবার মধ্যে প্রকাশ্যে আমরা নামাজ আদায় করব, সবার সামনে আমি নামাজ আদায় করব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন ওমরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে ফারুক উপাধি দেওয়ার কারণ কি? আপনাকে ফারুক উপাধি দেওয়ার কারণ কি? হযরত ওমর বলেন, যেদিন আমি ইসলাম গ্রহণ করেছি, সেদিন রাসূলকে জিজ্ঞেস করেছিলাম, আমি মারা গেলে আমার স্থান কোথায় হবে? আমি মারা গেলে আমার স্থান কোথায় হবে? রাসূল বলেছেন, তোমার স্থান হবে জান্নাতে। তখন আমি বলেছিলাম, আপনি মারা গেলে যদি আমার স্থান জান্নাতে হয়, তাহলে আজ থেকে লুকোচুরি নয়, চলুন আমরা কাবায় চলে যাই। দুইটা দলে বিভক্ত হলো মুসলমানরা, এক দলের নেতা ছিলেন হযরত হামজা, অপর দলের নেতা ছিলেন হযরত ওমর। প্রকাশ্যে কাবা প্রাঙ্গণে নামাজ আদায় করে ঘোষণা দিলেন যে আমি আজ থেকে মুহাম্মদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছি। আবু জাহেলকে কি বললেন যে শোনো, আমি আজ থেকে কি করেছি? প্রথমত আবু জাহেলের বাড়িতে যখন গেলেন, তখন আবু জাহেল তাকে দেখে অত্যন্ত গর্ববোধ চিত্তে প্রশংসা করতে করতে দরজা খুলে দিলেন, বললেন, কি মনে করে এই গরিবের ঘরে আজ? কি মনে করে আজ এই গরিবের ঘরে? যখন হযরত ওমর বললেন, আমি তোমাকে জানাতে এসেছি, এখন থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এবং পিছনে তুমি আমাকে পাবে। এখন থেকে মুহাম্মদের সামনে এবং পিছনে তুমি আমাকে পাবে, অর্থাৎ আমি তার দরবারে বসে হয়ে গেছি। আবু জাহেল তাকে ধ্বংস করতে করতে অর্থাৎ দুটো ভাষায় গালাগালি করতে করতে দরজা বন্ধ করে দিলেন। আর হযরত ওমর ফিরে আসলেন। মক্কার মধ্যে এমন একজন লোক ছিল যে পাবলিসিটি করে বেড়াতেন। কি করতো? তার গলার আওয়াজ সব থেকে উঁচু ছিল, পাবলিসিটি করে বেড়াতেন। তাকে কি বললেন যে ঘোষণা করে দাও, আমি ওমর কালেমা গ্রহণ করে নিয়েছি। ঘোষণা করে দাও, আজ থেকে ওমর সত্য দ্বীনের প্রহরী হয়ে দাঁড়িয়ে গেছে। ওই ব্যক্তি চিৎকার করতে করতে দৌড়াতে লাগলো যে ওমর ব্যাধিত হয়ে গেছে। পিছন থেকে হযরত ওমর বলতেছেন, খোদার কসম সে মিথ্যা বলছে, আমি ব্যাধিত হই নাই, বরং আজ থেকে আমি কি করেছি? সত্য পথে অনুসরণ করেছি। আজ থেকে আমি সত্য পথে অনুসরণ করেছি, আমি ব্যাধিত হই নাই। তারপর যখন তিনি হাতিমে কাবার মধ্যে গেলেন, কাফেররা চারদিক থেকে তাকে ঘিরে ফেলল এবং তাকে মারধর শুরু করে দিল। হযরত ওমর বললেন, এই দিন যেহেতু আমি গ্রহণ করেছি, এই দিন যেহেতু আমি গ্রহণ করেছি, এই দেহ ছেড়ে যতক্ষণ পর্যন্ত প্রাণ মাটি উঠে না যায়, ততক্ষণ পর্যন্ত আমার জবানে জারি থাকবে, এই কালেমা জারি থাকবে, আল্লাহর নাম জারি থাকবে, আহাদ জারি থাকবে, মুহাম্মদের অনুগত্যতা বহাল থাকবে। এবং আজ থেকে আমি ঘোষণা করছি, যেখানে মজলুম সেখানে আমি ওমরকে পাবে, যেখানে জালেম তার বিরুদ্ধে আমার দরবারে দাঁড়াবে। আজ তো জালেমের জুলুম সীমা ছাড়িয়ে গেল, মসজিদগুলোর মিনার থেকে আওয়াজ আসে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনো ব্যক্তির কাছ থেকে হক থাকে, অর্থাৎ কোনো ব্যক্তির উপর যদি আমার হক থাকে, তার কাছ থেকে যদি আমার কিছু পাওনা থাকে, আমার অধিকার আদায় করার জন্য তার সাথে
তোমরা দেখতে আমার প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই যুদ্ধে যদি জড়াই আর ওই যুদ্ধে যদি আমার বিপরীত ব্যক্তি মারা যায়, সে কোথায় যাবে? রাসূল বললেন জাহান্নামে। আমার পাওনা যার কাছে, আমার অধিকার যার কাছে, আমি যদি আমার অধিকার আদায় করতে গিয়ে শহীদ হই, আমি যদি আমার অধিকার আদায় করতে গিয়ে মারা যাই, আমার স্থান হবে জান্নাতে। বিপরীত যে ব্যক্তি সে যদি মারা যায়, তার স্থান হবে জাহান্নামে। তাহলে আমি আপনি আজও নিশ্চুপ কেন? কিয়ামতের দিন হাজারো পীর দরবেশ ওলি আউলিয়া এমন অবস্থায় উঠবে যে তাদের সাথে অসংখ্য কল্পনা ধরে থাকবে। সে আফসোস করে বলবে, হায় হায়, দুনিয়াতে আমি তো কাউকে হত্যা করি নাই, দুনিয়াতে আমি কাউকে হত্যা করি নাই, আমি কোনো নেতার মধ্যে ছিলাম না, কোনো যুদ্ধ বিগ্রহের মধ্যে ছিলাম না, না কোনোদিন জালেম হয়েছি, না কোনো জালেমের বিরুদ্ধে কথা বলেছি, আমি তো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করেছি। পিছায় ছিলাম দুনিয়াতে, আমার সাথে এতগুলো মাথা কেন? ফেরেশতারা তখন বলবে, দুনিয়ার মধ্যে তুমি তো পিছায় ছিলা। শুনে নাও, শুনে নাও, যে ব্যক্তি জালেমের জুলুমের বিরুদ্ধে কোনো কথা না বলবে, যে ব্যক্তি জালেমের বিরোধিতা না করবে, যে ব্যক্তি জালেম মাসলুমের পক্ষ না নেবে, যে ব্যক্তি নিরপেক্ষতা অবলম্বন করবে, এই সমস্ত ব্যক্তি হাসরের ময়দানে জালেম হিসেবে গণ্য হবে। আপনি ভাবছেন আমি জালেম না, মাসলুম না, আমি সরকার পক্ষেও না, ছাত্র জনতার পক্ষেও না, নিরপেক্ষতা অবলম্বন করে নেই। না, শুনলেন, আজ যারা জুলুম করে বেড়াচ্ছে দেশের মধ্যে, অসংখ্য মায়ের মুখ খালি করছে, দিন বিচারে মানুষগুলো হত্যা করছে, ওই দিন আপনার নাম উঠবে জালেমের কাতারে। পৃথিবীর পূর্ব প্রান্তে যদি কোনো মুসলমান বন্দী হয়, পৃথিবীর পূর্ব প্রান্তে যদি কোনো মুসলমানের রক্ত ঝরে, পৃথিবীর পূর্ব প্রান্তে যদি কোনো জালেমের কারণে মুসলমান মাসলুম হয়, পৃথিবীর পশ্চিম প্রান্তের মুসলমানদের উপর ফরজ হয়ে যায় তার বদলা নেওয়া। অথচ আমার ঘরের পাশে মানুষটা শহীদ হয়ে গেল, আমার ঘরের পাশে ছোট্ট শিশুটা পাখির মতো হিংস্র একটা মানুষ, ছোট্ট একটা বাচ্চা ধরে শহীদ হয়ে গেল। অসংখ্য সবজি বিক্রেতা এভাবে একে একে আপনাদের পাক দিয়ে দিচ্ছে। কি দোষ ছিল সে মানুষটা যে রিক্সা চালাতে গিয়েছিল বনানীতে? কি দোষ ছিল সেই মানুষটা নিজের অধিকার চাইতে গিয়ে যে রাজাকার ফিরে এসেছে? আপনি যদি আজ নিরপেক্ষতা অবলম্বন করেন, শুনে নেন, কিয়ামতের দিন আপনার নাম জালেমের খাতায় উঠে যাবে। জরুরি নয় যে আপনি সেখানে গিয়ে আন্দোলন করবেন, জরুরি নয় আপনাকে পুলিশের সামনে উত্তান করে দাঁড়াতে হবে, জরুরি নয় আপনাকে সরকারের বিরুদ্ধে গিয়ে অস্ত্র দান করতে হবে। আপনার জায়গা থেকে যতটুকু আছে দোয়া করতে পারেন, সংহতি প্রকাশ করতে পারেন, তাদের পক্ষে একাত্মতা প্রকাশ করতে পারেন, তাদেরকে জেল থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে মুক্ত করার জন্য পয়সা ব্যয় করতে পারেন। যার যেই সামর্থ্য, সেই সামর্থ্য নিয়ে যদি মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে এই গুটি করে যাবে পালানোর রাস্তা পাবে না। এই গুটি করে যাবে পালানোর রাস্তা পাবে না। আজ আপনি ভাবছেন আপনি নিরাপদ, আপনি ঘরে বসে আছেন, আপনি ভাবছেন আপনি নিরাপদ, আপনি ঘরে বসে আছেন, কিন্তু না, একে একে জুলুমের এই বার্তা, জুলুমের এই আগ্রাসন আপনার উপরে বসে। শুধু সিরিয়ালের অপেক্ষা, শুধু সিরিয়ালের অপেক্ষা। হয়তো তার সিরিয়ালটা আগে আসছে, তার পরবর্তীতে কয়েক নাম্বার পরে আপনার সিরিয়াল। এজন্য আমরা বলবো, ছাত্র জনতা যে দাবি নিয়ে মাঠে নেমেছে, অতি সত্বর তাদের এই দাবি মেনে নেওয়া হোক, এবং আর যাতে কোনো মায়ের মুখ খালি না হয়, আর যাতে কোনো স্ত্রী বিধবা না হয়, আর যাতে গর্ভে থাকা কোনো সন্তান অনাগত কোনো সন্তান এতিম না হয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেদিন কাফিরদেরকে বলেছিলেন, আজ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পিছনে ডানে বামে তোমরা আমার বোনকে পাবে। আজ থেকে
মুসলমানরা আর কি করবে না, লুকিয়ে লুকিয়ে ইবাদত করবে না। সেদিক থেকে হযরত ওমর বলেন, আমাকে ফারুক বলে দেওয়া হয়েছে। ফারুক মানে কি? ফারুক শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্নকারী, ফারুক পার্থক্য সৃষ্টিকারী। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে সত্য এবং বাতিলের মাঝে যে পার্থক্য সৃষ্টি হয়েছে, এজন্য তাকে ওমরের ফারুক বলে দেওয়া হয়েছে। হযরত ওমর মুসলমান হয়ে যাওয়ার পরে পাগলের মতো হয়ে গেল। কি শুরু হলো? একে একে তারা সবাই মুসলমান হয়ে যাচ্ছে, আমরা তো আস্তে আস্তে আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলব। আমরা তো আস্তে আস্তে আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলব। এবার তারা মিটিং বসলো, কি করা যায়। বড় বড় নেতারা একত্রিত হলো, সকলে মিলে আহ্বান ঠিক করলো যে আপনি মুহাম্মদের কাছে যাবেন, সে যা চায় আমরা তা দিতে প্রস্তুত। সে যা চায় আমরা তা দিতে প্রস্তুত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, এসে বলল, মুহাম্মদ, এতদিন আমাদের মাঝে যা হয়েছে হয়েছে, তুমি আমাকে একটু বলো তো, তুমি কি চাও? এই যে হঠাৎ করে আমাদের বাবা পূর্বপুরুষদের বিরুদ্ধে কথা বলছো, প্রতিবাদের বিরুদ্ধে কথা বলছো, আমাদেরকে গালিগালাজ করছো, এমন কোন জিনিস আছে যেটা তোমরা তোমাকে দিলে বা তুমি পেয়ে গেলে এসব কথা তুমি বন্ধ করে দিলে? তুমি কি রাজত্ব চাও? তুমি কি বাদশাহী চাও? খোদার কসম, মক্কার মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে তোমাকে অস্বীকার করবে, যে তোমাকে অস্বীকার করবে, এমন কোন ব্যক্তি মক্কায় নাই। আমরা তোমাকে আমাদের বাদশাহ বানাতে প্রস্তুত। নাকি তুমি ধন দৌলত চাও? আল্লাহর কসম, যদি তুমি ধন দৌলত চাও তাহলে উহুদ পাহাড় সমপরিমাণ ধন দৌলত তোমার সামনে উপস্থিত করো। রাসূল খুব মনোযোগ দিয়ে তার কথা শুনতেছিলেন। এরপর বললেন, নাকি তুমি বিবাহ করতে চাও? কসম করে বলি, পুরো ইরাক পারস্য যুগে পুরো মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী লগ্না যারা আছে তাদেরকে তোমার মধ্যে উপস্থিত করো। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, তারা চায় আপনি একটু নমনীয় হলে তারা নমনীয়। তারা কি চায়? আপনি একটু নমনীয় হলে তারা নমনীয় হবে। সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ বলেছেন, ঘটনা বর্ণিত হয়েছে না, যে তারা চায় আপনি তাদের ঘরে ইবাদত করেন, তাহলে তারা আপনার ঘরে ইবাদত করবে। অথচ তারা কোনোদিনও হবে না, লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু। তোমরা যারা ইবাদত করো, আমি তারা ইবাদত করি, এবং আমি যারা ইবাদত করি, তোমরা তারা ইবাদত করো না। আমার পক্ষে সম্ভব নয় কোন জালেমের দাবিদার করা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ কালিমাতুল হক ইনদা সুলতান জাহিদ। কালিমাতুল হক ইনদা সুলতান জাহিদ, হাক্কুল জিহাদ, এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। কোনটা? জালেমের সাথে সত্য কথা উচ্চারণ করা। জালেমের সাথে সত্য কথা উচ্চারণ করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জিহাদ। তো যাই হোক, সে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এক এক প্রস্তাব দিয়ে যাচ্ছে, যখন তার কথা শেষ হলো, রাসূল বললেন, তোমার কথা কি শেষ? সে বলল, হ্যাঁ, আমার কথা শেষ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত আরম্ভ করলেন সূরা গাজির, ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা থুম্মা ইজযা'ুল জাযাa'আল আওফা ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহয়া। রাসূল তেলাওয়াত করতেছেন আর উকবা খুব মনোযোগ সহকারে শুনতেছে। যখন সেজদার আয়াত বসলো, বিশ্বনবী সেজদা দিলেন। সেজদা থেকে উঠে উকবাকে বললেন, উকবা, নিশ্চয় তুমি তোমার জবাব পেয়ে গেছো, এবার যাও তোমার কওমের কাছে ফিরে যাও, তোমার কাছে যেটা ভালো মনে হয় সেটাই করো। তবে মনে রেখো, যেই সমস্ত প্রস্তাব
কিংবা দ্বন্দ্ব এভাবে এমন কোনো কিছু চাওয়া আছে, এই জন্যই হয়তো মোহাম্মদ এমন করে। অথবা মাথাটা কিছু করে বললেন, শোনো, আমি যা শুনে এসেছি তার কোনো কবিতা নয়, কোনো গরম কোনোদিন তা বলে না, কোনো জাদুঘর কোনোদিন তা উচ্চারণ করে না। আমার কথা হচ্ছে, সে যদি নবী না হয় তাহলে সে যা উচ্চারণ করে তাই তাকে ধ্বংস করে দিবে। আর যদি সে নবী হয় তাহলে সে সারা পৃথিবীতে জয়ী হবে এবং তোমরা তার দ্বারা সম্মানিত হবে। সুতরাং তাকে তার অবস্থার মধ্যে ছেড়ে দাও। তখন কুরাইশরা বলতে লাগলো, নিশ্চয় মুহাম্মদ তোমাকেও জাদু করেছে, নিশ্চয় মুহাম্মদ তোমাকেও জাদু করেছে। এভাবেই অথবা আর কথা না বলে মাথা কিছু করে চলে গেল। কুরাইশরা যখন দেখলো কোনোভাবেই কাজ হচ্ছে না, তখন তারা একটা টিম গঠন করলো। টিম গঠন করে মক্কার বড় বড় সর্দার যারা ছিল তারা হযরতে আব্দুল মুত্তালিবের নিকট আসলো। চাচা আব্দুল মুত্তালিবের নিকট আসলো, এসে বলল, আপনার বাতিজাকে থামান, আপনার বাতিজাকে থামান, নয়তো আপনি আমাদের মধ্য থেকে এবং আপনার বাতিজার মধ্য থেকে সরে যান, আপনাদের হত্যা করুন, নাউজুবিল্লাহ, আমরা তাকে শেষ করে দেব। আবু তালেব তখন চিৎকার দিয়ে বলছিলেন, আব্দুল মুত্তালিব তখন চিৎকার দিয়ে বলছিলেন, আল্লাহর কসম, তোমরা এমন এক কথা বলছো যেটা বিচার বহির্ভূত, যেটা বিচার বহির্ভূত। তোমাদের নিকট যারা মেহমানদেরকে সম্মান করে এমন ব্যক্তিদের নিকট এই কথা আমি কোনোদিন আশা করি। তারা ওয়ার্নিং দিয়ে গেল, তারা চলে গেল। চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আব্দুল মুত্তালিব ডাকলেন, ডেকে বললেন, ভাতিজা, তুমি যে কাজগুলো করতেছ এগুলো কি ছেড়ে দেওয়া যায় না? অত্যন্ত নম্র ভাষায়, আবার কেউ কেউ বলছেন যে এটাও জিজ্ঞেস করে নেই। তিনি বলছেন, এই কাজটা কি গুরুত্বপূর্ণ? এই কাজটা কি গুরুত্বপূর্ণ? এভাবে জিজ্ঞেস করছেন। ছেড়ে দেওয়া না, ছেড়ে দেওয়া যায় না। রাসূল প্রশ্নসিদ্ধ হয়ে গেলেন, ভাবলেন, এতদিন যে মানুষটা আমার উপর ছায়া হয়েছিল, মাথার উপর আকাশ হয়েছিল, হয়তো আজ থেকে মানুষটাকে হারিয়ে ফেলবেন, হয়তো তিনি আর আমার সঙ্গ দিবেন না। তাই তিনি মুস্তফা করছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে চোখে পানি চলে আসলো, তখন আব্দুল মুত্তালিবের বড় মায়া হলো। আব্দুল মুত্তালিবের অত্যন্ত মায়া হলো। তিনি দরদ করছে, তার হাতে হাত রেখে বললেন, তুমি যে কাজ করছো তা চালিয়ে যাও, আমাকে তোমার সামনে পিছনে পাবে এবং মৃত্যু পর্যন্ত আমি আব্দুল মুত্তালিব তোমার কোনো ক্ষতি হতে দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে বললেন, খোদার কসম চাচা, বলে যদি আমার এক হাতে সূর্য আর অপর হাতে চন্দ্র এনে দেয়, তারপরেও আমাকে আমার কাছ থেকে কেউ বিতাড়িত করতে পারবে না, কেউ কিছু হারাতে পারবে না। যে দায়িত্ব নিয়ে আমি এসেছি, যে দাওয়াতের কাজ নিয়ে আমি এসেছি, যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে, তা কোনোদিন আমি কি করতে পারবো না, ছেড়ে দিতে পারবো না। তিনি পুরো অন্তরে এবং আগের থেকে দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ চালাতে লাগলেন। এভাবে একে একে কাফেরদের ষড়যন্ত্র নষ্ট হতে লাগলো আর দ্বীনের বিজয় হতে লাগলো। যেহেতু আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, বাতিল যেহেতু যাওয়ার ছিল, চিটকে পড়ানো ছিল, এভাবেই আল্লাহ তাআলা দ্বীনকে বিজয় করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা মুসলমান হয়ে না জানি কিভাবে তিনি কতটা কষ্ট সহ্য করেছেন, যদি আমরা এটা না জানি তাহলে আমরা দ্বীনের আহমিয়ত বুঝবো না, দ্বীনের এই গুরুত্ব আমরা বুঝবো না। এই জন্যই মূলত নিয়ম করেছিলাম যে সিরাত নিয়ে আলোচনা করবো, কারণ প্রতিটা মুসলমানের, আমি মনে করি রাসূলের জীবনী জানা প্রতিটা মুসলমানের উপর ফরজ। কারণ রাসূলের জীবনী যে না জানে, যে মানুষটাকে আমি অনুসরণ করবো, তাকে